আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। মতিঝিলে দিনে দুপুরে ব্যবসায়ীকে গুলি করে $17,000 ছিনতাই। রাজধানীর মতিঝিলে প্রকাশ্যে গুলি করে এক ব্যবসায়ীর কাছ থেকে $17,000 ছিনতাই করার ঘটনা ঘটেছে। হামলায় আহত ব্যবসায়ী লোকমান হোসেনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বিকাল ৩টার দিকে মতিঝিলের শাপলা চত্বর সংলগ্ন জনতা ব্যাংকের সামনে এমন ঘটনা ঘটে। এই ঘটনার পর সবাই বলাবলি করছে যে আবারও বিএনপি সরকার, আবারও দেশ জুড়ে এই রাহাজানি সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে। এরপর জানাবো, পলাশবাড়ীতে হিন্দু ধর্মীয় স্থাপনা নির্মাণ ও বিদেশি সম্পৃক্ততার তদন্তের দাবি হেফাজতের। গাইবান্ধার পলাশবাড়ীতে বৃহদাকারে হিন্দু ধর্মীয় স্থাপনা নির্মাণ এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে বিদেশি কূটনৈতিক প্রতিনিধিদের অংশগ্রহণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটি বিষয়গুলো স্বচ্ছ ও নিরপেক্ষ পর্যালোচনার মাধ্যমে জনমনে সৃষ্টি হওয়া প্রশ্নের গ্রহণযোগ্য জবাব নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। এদিকে সাময়িক বিদ্যুৎ বিভ্রাটকে লোডশেডিং বলা ঠিক নয় বললেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। সারা বাংলাদেশে 10 থেকে 12 ঘন্টা লোডশেডিং হয়, গ্রামে দীর্ঘ লোডশেডিং হচ্ছে, এমন কথা সংসদে উপস্থাপন করেছেন রুমিন ফারহান। এরপরই বিদ্যুৎমন্ত্রী ইকবাল মাহমুদ টুকুকে জিজ্ঞেস করেন স্পিকার। তখন তিনি জানিয়েছেন গ্রীষ্ম শেষ মৌসুমে দেশে বৈদ্যুতিক সর্বোচ্চ চাহিদা 18,000 মেগাওয়াট, তবে আমরা প্রায় সবটি উৎপাদন করতে পারছি, সুতরাং লোডশেডিং হওয়ার কথা সঠিক নয়। তবে বাস্তবতা হচ্ছে লোডশেডিং হচ্ছে। জানাবো, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে চিঠিতে যা লিখলেন আওয়ামী লীগ নেতা। পিরোজপুরে ভান্ডারী উপজেলা আওয়ামী লীগের এক নেতার নামে একটি অভিনন্দন চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। ভাইরাল হওয়া ওই চিঠিতে দাবি করা হয়েছে ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মিরাজুল ইসলাম প্রধানমন্ত্রীর প্রতি অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। চিঠিটি 20 এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয় এবং 27 এপ্রিল তা গ্রহণ করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো যে ককরোচ আতঙ্কে মোদির ঘুম হারাম। ভারতের তরুণ প্রজন্মের ক্ষোভ ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হওয়া এক ব্যঙ্গাত্মক উদ্যোগ এখন জাতীয় রাজনীতিতে আলোড়ন তুলেছে। বেকারত্বের ঊর্ধ্বগতি এবং শিক্ষা ব্যবস্থার ধারাবাহিক অনিয়মে হতাশ যুবকদের সমর্থনে গড়ে ওঠা কাল্পনিক ককরোচ জনতা পার্টির বিশাল বিক্ষোভের পরই নরেন্দ্র মোদির ঘুম হারাম হয়ে গেছে। নরেন্দ্র মোদির বিরুদ্ধে এবার ভারতের দিল্লিতে বাংলাদেশের ইনকিলাব জিন্দাবাদ স্লোগান হচ্ছে। এতে নরেন্দ্র মোদি ভয়ে থরথর করে কাঁপছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকলে কমেন্টের মাধ্যমে সারা বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। মতিঝিলে দিনে দুপুরে ব্যবসায়ীকে গুলি করে $17,000 ছিনতাই। আবারও বিএনপি সরকার ক্ষমতা আসার পরই সারা দেশ জুড়ে সন্ত্রাসী কার্যক্রম শুরু হয়ে গেছে। রাজধানীর মতিঝিলে দিনে দুপুরে প্রকাশ্যে গুলি করে এক ব্যবসায়ীর কাছ থেকে $17,000 বা বাংলাদেশি টাকায় প্রায় 20 লক্ষ টাকার মতো ছিনিয়ে নিয়ে গেছে। হামলায় আহত ব্যবসায়ী লোকমান হোসেনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বিকাল 3:15টার দিকে মতিঝিল শাপলা চত্বর সংলগ্ন জনতা ব্যাংকের সামনে এই ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুজ্জামান তালুকদার জানিয়েছেন আহত ব্যক্তি মানি এক্সচেঞ্জের সঙ্গে জড়িত। প্রাথমিকভাবে জানা গেছে তিনি শাপলা চত্বর এলাকায় দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং সঙ্গে সঙ্গে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। ওই ব্যাগে $17,000 ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি আরও জানান, লোকমান হোসেনের হাতে কনুইয়ের
নিচে একটি এবং হাঁটুর নিচে 2টি গুলি লেগেছে। ঘটনার পর পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঘটনায় জড়িতদের শনাক্ত এবং গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিষয়টি নিশ্চিত করেছে এবং বর্তমানে তার অবস্থা খুবই গুরুতর বলে জানা গেছে এবং বর্তমানে তাকে হসপিটালাইজড করা হয়েছে এবং তার সঙ্গে যে বা যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদেরকে শায়েস্তা করা উচিত, এমন কথাই আমরা বলতে পারি। কারণ এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো সারা দেশের জন্য খুবই ক্ষতিকর একটি ঘটনা হিসেবে দাঁড়িয়েছে। তবে বিএনপি সরকার ক্ষমতা আসার পর থেকে সারা বাংলাদেশ জুড়ে এই ধরনের রাহাজানি, সন্ত্রাসী, চাঁদাবাজি, দুর্নীতি সবকিছুই বেড়ে গেছে তাদের হাতে। বাংলাদেশের মানুষ নিরাপদ নয়। বাংলাদেশের মানুষ নিরাপত্তার খোঁজে তারা ঠিকই কাজ করার চেষ্টা করছে, তবে এখন পর্যন্ত কেউ আসলে বলতে পারছে না যে এ বাংলাদেশের ভবিষ্যৎ আসলে কোন দিকে যাচ্ছে। পলাশবাড়ীতে হিন্দু ধর্মীয় স্থাপনা নির্মাণ ও বিদেশি সম্পৃক্ততার তদন্তের দাবি হেফাজত ইসলামের। গাইবান্ধার পলাশবাড়ীতে বৃহৎ আকারে হিন্দু ধর্মীয় স্থাপনা নির্মাণ এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে বিদেশি কূটনৈতিক প্রতিনিধিদের অংশগ্রহণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে হেফাজত ইসলাম বাংলাদেশ সংগঠনটির। বিষয়গুলো স্বচ্ছ ও নিরপেক্ষ পর্যালোচনার মাধ্যমে জনমনে সৃষ্টি হওয়া প্রশ্নের গ্রহণযোগ্য জবাব নিশ্চিত করার আহ্বান জানিয়েছে আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজত ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরী এবং মহাসচিব সাজেদুর রহমান এই দাবি জানিয়েছেন। বিবৃতিতে নেতৃত্ববৃন্দ জানিয়েছে যে সম্প্রতি সময়ে রংপুর বিভাগের গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে বৃহৎ আকারের হিন্দু ধর্মীয় স্থাপনা নির্মাণ এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন এবং এসব কর্মসূচিতে বিদেশি কূটনৈতিক প্রতিনিধিদের ধারাবাহিক অংশগ্রহণ এবং তাদের অবাধ বিচরণ সহ যে ধরনের কার্যক্রমগুলো চলমান রয়েছে সেগুলো আসলে কতটা গ্রহণযোগ্য এবং এসব বিষয় আদতে কি হতে চলেছে সেসব বিষয় নিয়ে স্পষ্টভাবে বার্তা দেওয়ার প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে এবং আরও বলা হয়েছে যে আসলে যে এই কার্যক্রমগুলো চলমান রয়েছে সেটি কিভাবে আসলে বিষয়গুলোকে দেখভাল করতে হবে এবং এসব বিষয়গুলো নিয়ে আসলে সবাই কিভাবে কি মনে করছে সেটি সবাইকে অবশ্যই অবহিত করতে হবে বলে উল্লেখ করা হয়েছে এবং আরো বলা হয়েছে সারা দেশ জুড়ে হিন্দুত্ববাদী ভারতের হিন্দুত্ববাদীরা তারা মূলত বাংলাদেশকে টার্গেট করে নরেন্দ্র মোদী সন্ত্রাসী ক্ষমতা আসার পরই পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশকে টার্গেট করে তারা যেভাবে বাংলাদেশে পুষিনের চেষ্টা করছে এটি কোনো সভ্য দেশ করতে পারে না। বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখভাল করা হচ্ছে এবং এগুলো নিয়ে সবাই খুবই চরম আতঙ্কের মধ্যে রয়েছে এবং ভারতের হিন্দুত্ববাদীরা তারা মূলত যে সন্ত্রাসী কার্যক্রমগুলো করছে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না বলে উল্লেখ করা হয়েছে। সাময়িক বিদ্যুৎ বিভ্রাটকে লোডশেডিং বলা ঠিক নয় বললেন বিদ্যুৎ মন্ত্রী। সারা দেশে 12 ঘন্টা বিদ্যুতের লোডশেডিং হচ্ছে, সংসদে রুমিন ফারহানা এসব কথা বলার পর বিএনপির বাণিজ্য বিদ্যুৎ মন্ত্রী তিনি জানিয়েছেন যে সারা বাংলাদেশে যে লোডশেডিং হচ্ছে, সঞ্চালন লাইন ঠিকঠাক করা হচ্ছে, এটিকে লোডশেডিং বলা ঠিক নয় এমন উদ্ভট বক্তব্য দিয়েছেন বিএনপির এই মন্ত্রী। তবে সারা দেশে যে বিদ্যুৎ থাকে না সে বিষয়টি স্পষ্ট এবং সত্য, কারণ সারা দেশ জুড়ে হঠাৎ করে বিএনপি সরকার যখনই ক্ষমতা আসলো লোডশেডিং বেড়ে গেল। এর আগে কিন্তু এতটা লোডশেডিং বাস্তবেই ছিল না। তাই ব্যারিস্টার রুমিন ফারহানা বিষয়টি নিয়ে বলার পরে বিএনপির এই বিদ্যুৎ মন্ত্রী তিনি এসব কথা জানিয়েছেন যে সারা দেশে নাকি তেমন লোডশেডিং হয় না, অথচ ফিল্ড পর্যায়ে আসলে গ্রাম অঞ্চলে দেখা যাচ্ছে যে সারা দিন জুড়েই সেখানে লোডশেডিং হচ্ছে এবং এই লোডশেডিং এর কারণেই মূলত এই ধরনের সমস্যাগুলো আরো বেশি বেশি হচ্ছে। মূলত সমস্যাগুলোকে একদম আইডেন্টিফাই করা উচিত এবং এসব বিষয় নিয়ে সরকারের কাজ করা উচিত। কিন্তু সরকার যদি বিষয়গুলোকে যথাযথভাবে কার্যক্রম না চালায় তাহলে সেক্ষেত্রে দেশের জনগণকে এর জন্য সমস্যা পোহাতে হবে। পাশাপাশি দেশে উৎপাদনের প্রতি বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে। মিল কারখানায় যথাযথ সময় বিদ্যুৎ বা গ্যাস না থাকার কারণে যে সমস্যাগুলোর সৃষ্টি হচ্ছে সেগুলো আসলে খুবই বড় ধরনের একটি সমস্যার সৃষ্টি করছে। প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে চিঠিতে যা লিখলেন আওয়ামী লীগ নেতা। পিরোজপুরে ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের এক নেতা নামে একটি অভিনন্দন চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, জানিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। ভাইরাল হওয়া চিঠিতে দাবি করা হয়েছে ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মিরাজুল ইসলাম
প্রধানমন্ত্রীর প্রতি অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। চিঠিটি 20 এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয় এবং 27 এপ্রিল তা গ্রহণ করা হয় বলে জানা গেছে। চিঠিটিতে রাজনৈতিক প্যাডে নয়, বরং তার মালিকানাধীন একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অফিসিয়াল প্যাডে লেখা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কপিতে দেখা যায় চিঠিতে তিনি 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে সরকার গঠনের জন্য তারেক রহমানকে ধন্যবাদ জানান এবং রাষ্ট্র মেরামতের 31 দফা সবার আগে বাংলাদেশ স্লোগানের প্রশংসা করেছেন উল্লেখ করে চিঠিতে আরও দাবি করা হয় 17 ফেব্রুয়ারি শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে নতুন আশা সঞ্চার হয়েছে এবং জনগণ সরকারের প্রতি আস্থা রাখছে। তবে চিঠির ভাষা ও বিষয়বস্তু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠছে এবং বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে। চিঠির একটি অংশে লেখা ছিল 12 ফেব্রুয়ারি 2026 তারিখে জনগণের প্রত্যক্ষ ভোটে 2/3 ভোটের বেশি জনসমর্থনে বিজয়ী হয়ে আপনার নেতৃত্বে গণতান্ত্রিক সরকার গঠিত হয়েছে। প্রাণঢালা অভিনন্দন জানায়। একই চিঠিতে তার ঠিকাদারি প্রতিষ্ঠানের কিছু কাজের মেয়াদ বাড়ানোর অনুরোধও জানানো হয়েছে। বিষয়ে একাধিকবার মোহাম্মদ সিরাজুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে কোথাও পাওয়া যায়নি। বর্তমান তিনি গা ঢাকা দিতে পারেন বলে এমন তথ্য অনেকে বলাবলি করছে। তবে আদতে বিষয়গুলো কি হয়েছে এবং বিষয়গুলো নিয়ে তিনি মূলত কি বোঝাতে চেয়েছেন সে সম্পর্কেও এখন পর্যন্ত কোনো তথ্য আসলে কেউ দিতে পারেনি বলে উল্লেখ করা হয়েছে। বর্তমান সময়ে এই ধরনের যে কার্যক্রমগুলো চলমান থাকবে সেটি সবাইকে খুব বড় ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে এমন কথাই উল্লেখ করা হয়েছে।